আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি একটা ডল কেক সাথে মানে একটা কেকের উপরে ডল বসা এরকম একটা কেক করে দেখাবো, ডল দাঁড়ানো আর কি। তো প্রথমে আর কি আমি করে নিয়েছি একটা 2 পাউন্ডের কেকটার উপরে যে ডলটা বসবে ওই ডলটা আমি ছোট একটা মোল্ডে করে নিয়েছি। একদম ডলের আকৃতি হবে এরকম একটা কেক করে নিয়েছি ছোট দেখে, যেহেতু কেকের উপরে বসবে তো ছোট একটা ডল আর কি, সেরকমই আমাকে বলেছিল। আর কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে। তো এই যে কেকটা আমি 3 পাউন্ডের একটা মোল্ডে বেক করেছি, আর এই আলাদা একটা ছোট কেক করে নিয়েছিলাম ডলের জন্য। তো প্রথমেই আমি ডল যেটা করব সেটা আর কি ডেকোরেশনটা করে নিচ্ছি। আসলে কি ভয়েস দেব সব কিছুই কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, আমার কথাও এলোমেলো হয়ে যাচ্ছে, চারিদিকে সব কিছু দেখে আমার সত্যিই ভালো লাগছে না। তারপরও দেখা গেছে অনেকগুলো ভিডিও জমে আছে, ভয়েস দিতে হবে এই কারণে দিচ্ছি। আর এতগুলো ভিডিও আমার কম্পিউটার নাই যে আমি সেখানে সেভ করে রেখে দিব। আর যেহেতু কেক তো অনেক কেকই করা হয়, সেরকম ভিডিও করা হয় না, মনটাও ভালো লাগে না। দেখা গেছে 2-1টা যে কেকটা দেখা গেছে কখনো করিনি বা নতুন একটু তো সেটাই করি। এই তো সব কিছু আর কি এলোমেলো হয়ে যাচ্ছে, আর কি বলবো। তো দেখা গেছে কম্পিউটার থাকলে বা অন্য কিছু থাকলে, ল্যাপটপ থাকলে আমি সেগুলোতে আর কি ভিডিওগুলো নিতাম, কিন্তু আমার দেখা গেছে মোবাইলে স্পেস একদমই কম ছিল, যার কারণে ভিডিওগুলো এডিট করতে হচ্ছে, জমিয়ে রাখা যাচ্ছে না এই কারণে। আর এখন তো ভিডিওই করি না, এগুলো সব কিন্তু আগের ভিডিও। এখন যে কেকগুলো করি ওইগুলো ভিডিও করাই হয় না, আর ভিডিও করার জন্য কিন্তু মন মানসিকতাই লাগে আলাদা, তো সেটা আসলে এখন হয়তো কারোরই নেই, তো এই কারণেই কিন্তু ভিডিও করা হয় না। আর কেক তো দেখা গেছে অর্ডার নেওয়া হয়, যেহেতু এটা আমার কাজ, সব কিছু তো অফ রাখলে আসলে চলে না। মানুষ যে কোনো কাজ করে যে তার জীবিকার জন্য বা যে কোনো কিছুর জন্য, যেহেতু এটা আমার বিজনেস, তো সব কিছু বন্ধ করে রাখলেও হবে না। তো যে অর্ডারগুলো আমার বাসায় এসে বা আমাকে ফোন করে অর্ডারগুলো দেয় আর বাসায় এসে নিয়ে যায়, ওই অর্ডারগুলোই আমি রাখি। আর পরিচিতর মধ্যেই দূরে দেখা গেছে হোম ডেলিভারি দেওয়া হয় না, বা দূরে কোনো কেক আমি এখন অর্ডার নিচ্ছিও না, আশেপাশে যারা দিচ্ছে তাদেরটাই শুধু নিচ্ছি, বাসায় এসে ওরা নিয়ে যাচ্ছে এরকম। আর হোম ডেলিভারি দেওয়ার মতো এখন সেরকম কোনো পরিস্থিতিও নেই। তো এই তো কথা বলতে বলতে তো বাসার আশেপাশে যে অর্ডারগুলো বাসায় এসে দিয়ে যায় ওই অর্ডারগুলোই রাখা হয়, আর তারাই এসে বাসা থেকে কেকগুলো নিয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা সম্পূর্ণ ডেকোরেশন করে ফেলছি, সরি সম্পূর্ণ ক্রাম পুটিং করে তারপরে আমি কিন্তু ফাইনাল ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর কেকটা আমাকে নিজের মন মতোই ডিজাইনটা দিচ্ছিল, যে নিজের মন মতো করে একটা ডিজাইন করে দিব, নিজের মন মতো করেই করব। তো এই তো নিজের মন মতো করে আর কি করছি। আর শুধু বলেছিল একটা ডল বসবে, আর ডলটার কালারটা হবে, ড্রেসের কালারটা হবে গোলাপি কালার, আর সাইডে আমি যেরকম নিজের ইচ্ছে মতো করে কোনো ফুল বা কোনো কিছু দিয়ে দিব। তো আমি আমার মাথায় আর কি যেরকম যেটা আসছে আমি সেরকম করে দিয়েছি আর কি, ওইভাবে প্ল্যান করে আমি কোনো কিছু করিনি। আর এখন কোনো কাজই আমি প্ল্যান করে করি না, কারণ মাথায় যেটা আসে সেটাই করে দেই। কোনো প্ল্যান নিয়ে বা কোনো কিছু ডিসাইড করে যে এইটা করব ওইটা করব সেরকম কোনো কিছুই করা হচ্ছে না। আর আসলে ডেকোরেশন করতে বসি, ডেকোরেশন করার পরে করতে করতে যে মাথায় যেটা আসে ওটাই আমি ডিজাইনটা করে দিই। তো এই তো, আর এই কেকটা আন্দোলনের মধ্যেই ছিল, কিন্তু যখন নেট ছিল না তখনই আমার বাসায় এসে কেকের অর্ডারটা দিয়ে গিয়েছিল। দেখা গেছে অনেক দিন জমে আছে, ভিডিওটা এডিট করা হচ্ছে না, এই কারণে এডিটটা করছি। তো এই 3 পাউন্ডের কেকটা আমি বেক করেছি, কিন্তু 10 ইঞ্চি একটা মোল্ডে, 10 ইঞ্চি একটা রাউন্ড মোল্ডে বেক করেছি। আর উপরের ছোট কেকটা তো আমি একটা ছোট একটা মোল্ডে করেছি, বাচ্চাদের খেলনা যে থাকে বালতির মতো, ওটাতে করেছি। আর এটাতে করেই কিন্তু মানে একদম ডলের যে শেপটা নিচে ওটা চলে এসেছে। তো উপর থেকে আমি ডলটা বসিয়ে দিচ্ছি, এই যে দেখুন।
আসলে আমার একটু ভুল হয়েছিল যে ডলটা আমি যদি নিচের ডিজাইনটা করার পরে যদি ডলটা বসাতাম তাহলে হয়তো আমার কাছে আরও ভালো হতো, করতে সুবিধা হতো। তো আসলে ওটা মাথায় আসেনি। ওই যে বললাম সব কিছুই কেমন জানি এলোমেলো হয়ে যায়, কাজ করার কোনো প্ল্যান নেই, সব কিছু এলোমেলো, যখন যেটা মাথায় আসে সেটা করি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি ডলের ড্রেসটা করে ফেলেছি। আর আপনারা বুঝতেই পারছেন আমার কথাগুলোও কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে সব কিছু দেখে আমার আর কি আর ভালো লাগছে না, সব কিছুই কেমন যেন একটা হয়ে যাচ্ছে। আসলে আমার না, শুধু হয়তো সবারই যাদের একটু বিবেক আছে হয়তো তাদেরই এরকম হচ্ছে। আর কি বলবো, কোনো কিছু বলতেও চাচ্ছি না। তো এই যে ইনশাল্লাহ একদিন আল্লাহ আমাদের সবাইকে সফল করবে। এই যে কথা বলতে বলতে আমি পাশ থেকে একটা লতার মতো দিয়ে দিয়েছি, আর এটা চকলেট ক্রিম দিয়ে করেছি। তারপরে ছোট একটা স্টার নজল দিয়ে এরকম পিঙ্ক কালারের ক্রিম দিয়ে, এটা পিঙ্ক কালার না, ঠিক মিষ্টি কালারের ক্রিম দিয়ে আমি এরকম ফুল করে দিয়েছি ছোট একটা স্টার নজল দিয়ে। আর এরকম ছোট ছোট করে স্টার নজল দিয়ে আমি ফুলগুলো দিব। আর নিচ থেকেও আমি সেম ডিজাইন করে সেম ফুল করে দিচ্ছি। আর এটা কিন্তু কোনো নাম্বার নেই, এই নজলের ছোট, একদম ছোট যে সেটের সাথে যে নজলগুলো পাওয়া যায় ওই নজলগুলো দিয়ে আমি কাজ করছি। আর এই নজলগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করা যায়, আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো এই যে তারপরে আমি ইয়েলো কালারের কিছু ফুল দিয়ে দিচ্ছি, তারপরে রেড কালারের কিছু ফুল দিয়ে দিচ্ছি। আর সেম নজল দিয়েই কিন্তু এরকম ছোট ছোট স্টার নজল দিয়েই কিন্তু আমি কাজগুলো করছি। তো তারপরে কিছু গ্রিন কালারের কিছু পাতা দিয়ে দেব পাশ থেকে। আর এই পাতাটা দেওয়ার পরেই কিন্তু কেকের লুকটা ভালো লাগে। আর দেখবেন যে কোনো ফুলের পাশে আপনি যদি পাতাটা না দেন তাহলে কিন্তু ভালো লাগে না। তো পাতা দেওয়ার পরেই কিন্তু কেকের একদম লুকটা ফুটে ওঠে। তো এই যে আর নিচ থেকেও আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এরকম পরিস্থিতিতে আসলে সবাই দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। অবশ্যই করার আছে, কিন্তু আমাদের সবার কিন্তু সেরকম সাধ্য থাকে না, ফ্যামিলি থাকে, তো সব কিছুই মিলে দেখা গেছে সাপোর্ট করা ছাড়া আমাদের কাছে করার নেই। তো আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করবেন দেশটা যাতে আবার নতুন করে সব কিছু হয়। তো এই যে এটা ছিল কেকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে আজকের ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট কিন্তু সবার, এক একজনের জন্য এক একজনের সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজন। তো সবাই সবাইকে সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।